টাকা গোনার ভিডিও দেখে বোঝার উপায় নেই এটি একটি বিদ্যালয়। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের চিত্র, কিন্তু না, এটি একটি বিদ্যালয়ের অফিস কক্ষ, যেখানে বসে আদম ব্যবসা পরিচালনা করেন জুয়েল আকন্দ নামের এক শিক্ষক। শ্রেণী কার্যক্রম চলাকালেই মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবৈধভাবে মানব পাচার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন জুয়েল আকন্দ নামের এই শিক্ষক। বিদেশে পাঠানোর পর দালালের হাতে তুলে দেন প্রবাসীদের। এরপর মোটা অঙ্কের টাকা দাবি করে ওই জিম্মির উপর অমানবিক নির্যাতন চালানো হয়। সম্প্রতি জুয়েল আকন্দের নামে থানায় মানব পাচারের লিখিত অভিযোগ করেন প্রবাসী মারুফ হোসেনের স্ত্রী নীলুফা ইয়াসমিন। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, 1 বছর আগে মারুফ হোসেন সহ 5 জনকে বিদেশে পাঠানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে 5 লাখ টাকা নেন ওই শিক্ষক। এরপর তাদের বিদেশে দালালের হাতে তুলে দেন তিনি। কিছুদিন পর তাদের জিম্মি করে 3 লাখ টাকা করে মুক্তিপণ চাওয়া হয়। এরপর তার মতো এমন অনেকেই অভিযোগ তুলেছেন ওই শিক্ষকের বিরুদ্ধে। হাতে দেওয়া হয়েছিল 5 লাখ টাকা, মনে করেন যে যাওয়া পাবে আর কি। আর ওখানে যে ওর ভাই এগুলো করছে, দোকানদারকে বলতেছে আপনাদের টাকা তো পরিশোধ হয়নি। তাদের তো মাথা ঘুরে গেছে, এমনিতে তো কর্মবিহীন করে আছে। এদিকে মানব পাচারের টাকা গোনার 6 মিনিট 57 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় বিদ্যালয় চলাকালে ওই সহকারী শিক্ষক গুনে নিচ্ছেন টাকা, ফোনে বিদেশে লোক পাঠানোর বিষয় কথা বলছেন। এছাড়াও তার টেবিলে দেখা গেছে কয়েকটি 500 ও 1000 টাকার বান্ডিল। টাকা বুঝে পেয়েছেন বলেও মোবাইলে জানানো হয়। মোহাম্মদ জুয়েল আকন্দ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বুড়াবুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত এবং আদম ব্যবসা পরিচালনা করছেন। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর বেগম জানান, টাকা নেওয়ার সময় তিনি ছিলেন না, এই বিষয়ে বিস্তারিত কিছুই জানেন না। পরীক্ষা চলাকালীন সময়ে আমি নিচে ছিলাম, ক্লাসরুমে ছিলাম, এই জন্য আমি ওই দৃশ্যটা দেখতে পাই। গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা জানান, ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেবেন তিনি। আমি ওই প্রোগ্রাম 3 শেষ করে তারপর আমি টিচারকে ডাকবো, করাছিলাম, শুনেছি, আমি জানছি বিষয়টা যথার্থ মানে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আর কি। শিক্ষকরা যদি মানব পাচারের সাথে জড়িয়ে পড়েন, তখন তার নেতিবাচক দিকগুলোর ব্যাপারে সমাজ থেকে সচেতনতাও হারিয়ে যায়। তাই অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মোরশেদ আলম, কালবেলা।